কয়েকজন দিয়ে ব্যারিকেড করে নাও না, হাত ধরো না তোমরা, দেখো হাত ধরো না তোমরা, দেখো হাত ধরো না, ব্যারিকেড করে নাও না। হাত ধরো না তোমরা, দেখো হাত ধরো না। এখানকার সাংসদ দীর্ঘদিনে 5 বছরের সাংসদ ছিলেন, মানে তাকে এত 5 বছর দেখা যেত না, এখন প্রচারের সময় প্রচুর দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি আসছি ওই জন্য উনিও আসছেন। এটা কি প্রতিযোগিতা হচ্ছে? হ্যাঁ, বলতে পারবো না আর কার এই যে- কথায় আসছেন আমি জানি না। কয়েকজন দিয়ে ব্যারিকেড করে নাও না। হাত ধরো না তোমরা, দেখো হাত ধরো না তোমরা, দেখো হাত ধরো না। এই যে ভাঙনের জন্য আপনি যদি সাংসদ হন পরবর্তীকালে ভবিষ্যতে, তাহলে কি যদি আমাকে হুগলিবাসী ভালোবেসে সাংসদ করেন, তাহলে এই প্রথম কথাই হচ্ছে পার্লামেন্টে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ভাঙনের কথা। কেন্দ্রীয় সরকারের সাহায্য যদি না থাকে পুরো কদম, এটা একটা বিশাল বড় ইস্যু। তো এটা তো ছোটোখাটো জিনিস না, যেটা ব্রিজ করে দিলাম, ক্যানাল করে দিলাম, সেরকম তো একটা জায়গা নয়। এটা এত বড় একটা ভাঙন হচ্ছে, এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে, দিদি একা কত লড়াই করবে? দিদি লড়াই করেই চলেছেন পশ্চিমবাংলার উন্নত মানের করার জন্য, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত প্রতিটা মানুষ, এবং দিদি টাকা দিয়েছে, কাজ চলছে। তার ওপরেও তো টাকা দরকার, শুধু ওই টাকা দিদির পক্ষে যতটুকু সম্ভব দিদি করেছে, কিন্তু তার ওপরেও যেটা দরকার সেটা জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার। ফুলের যারা ব্যবসায়ীরা, তাদের দাবি যে রাজ্য সরকারের তরফ থেকে একটা জমির ব্যবস্থা করলেও কিন্তু আলটিমেট কিছু হয়নি। না, কিছু নেই, হয়নি, এটা হতে পারে না, হবে ধীরে ধীরে সব কিছুই হবে, কেন হবে না? যদি ফুল আর দিদি যেখানে রয়েছেন, দিদি সবসময় রাজ্যের যারা মহিলারা কাজ করছেন, যারা দিদি এতটাই উন্নয়নে বিশ্বাসী এবং প্রতিটি মানুষের জন্য ভাবেন, সেখানে যদি আজকে ফুল শিল্প নিয়ে কেউ এগিয়ে যেতে চায়, দিদি তার পাশে থাকবেন, এটা হতে পারে না। নিশ্চয়ই উনি আছেন এবং ধীরে ধীরে তারাও এগোবেন এবং তাদের জন্যও নিশ্চয়ই কর করা হবে। এই স্বাস্থ্যকেন্দ্রে এখানকার এলাকার মানুষের দাবি প্রায় ডাক্তার পাওয়া যায়, ডাক্তার পাওয়া যায় না। থাকেন না ডাক্তার, একটা অভিযোগ এখানকার মানুষের সবসময়ের জন্য থাকে। না না, সেটা নিশ্চয়ই দেখা হবে, সেটা সেই জন্যই তো আসা দরকার, সেই জন্যই তো 5 বছর কিছু হয়নি। আজকে রচনা ব্যানার্জি আসার পরে সেই ডাক্তার এসে বসবেন ওখানে, সেই ব্যবস্থা করা হবে। 17 কোটি টাকা কাজের খতিয়ান দিয়েছে। মানুষ উত্তর দেবে তার, আমি উত্তর দেবো কেন? মানুষ উত্তর দেবে যে উনি সত্যি দিয়েছেন কিনা, আর মানুষ বলবেন যে উনি কী কাজ করেছেন। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে রচনা এখানে নতুন, পরে সে আফসোস করবে কেন তৃণমূল পার্টি জয়েন করলেন। এসেছি নতুন, দেখা যাক না, আমার কথা সত্যি হয় কি তার কথা সত্যি হয়। আমার বিশ্বাস দিদির ওপরে সত্যি নাকি তার কথা সত্যি, দেখা যাক। উনি বলছেন যে সবটাই অন্ধকারে ছিল, আমি 5 বছর আসার পর লাইট হয়েছে, তারপর হুগলিতে আলো জ্বলছে। সবটাই ছিল, একদিনের কাজটাও তো বন্ধ করলে মনে করছে না। হুগলির মানুষ এতদিন অন্ধকারে ছিলেন, এটা বিশ্বাস করতে হবে। মানে লকেট চ্যাটার্জি আসার পর সবাই আলো দেখলেন, তার আগে হুগলিতে আলো জ্বলতো না। যাই হোক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছেন যে শুধুমাত্র কাজ করতে হবে, মমতার মুখে কোনো ভোট হয় না, কি বলবেন? দেখুন, এরকম ধরনের কথার কোনো আমার কাছে উত্তর নেই। যারা এরকম ধরনের প্রশ্ন করছেন, যারা এরকম ধরনের উত্তরও নিজেরাই প্রশ্ন করছেন, নিজেরাই উত্তর দিয়ে দিচ্ছেন, আর দিদি কর্ম দিয়ে উত্তর দিচ্ছেন। তা দিদির কর্মটাকে আমরা দেখি না তাকিয়ে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তো আপনাদের তৃণমূলেরই মন্ত্রী, এটা তো আমার ব্যক্তিগত, সেটা তো ব্যক্তিগত মত, একদম ব্যক্তিগত মত। সেটা করে আমার কোনো গুপ্তি পাড়ায় 2004 সালে একটা তিক্ত অভিজ্ঞতা আছে রচনা ব্যানার্জি। হ্যাঁ, ওরা 20 বাবা। বছর পর আবার গুপ্তি পাড়া, ওরা 20 বছর পর রচনা এত সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি, সেই অভিজ্ঞতাটা এবার ভুলে যাবো, এই মজার আনন্দের অভিজ্ঞতাটা নিয়ে ফেরত যাবো। হাত ধরো না তোমরা, দেখো হাত ধরো না তোমরা, দেখো হাত ধরো না।